হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার চ্যানেলের আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। দেখুন, আমি যে পদের রেসিপি শেয়ার করতে চলেছি সেটি হলো আলু পটল দিয়ে রুই মাছের ঝোল। রুই মাছটাকে আগের থেকে আমি ভেজে নিয়েছি, আর এখানে আলু আর পটল কেটে নিয়েছি, আর এখানে মিক্সিতে মশলা পেস্ট করব বলে রেডি করে রেখেছি। এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। জিরে এখনো দিইনি, দেবো পেস্ট করার সময়। সবার আগে চলুন আমরা মশলা রেডি করার আগে পটলে লবণ দেব, একটু চিনি দেব, হলুদ দেব, ভালো করে মেখে কিছুক্ষণ রাখবো। আলু পটল লবণ হলুদ আর হালকা চিনি দিয়ে মেখে নিয়েছি, ভালো করে মাখা হয়ে গেছে। এবার চলুন আমরা মশলা রেডি করব। এই রেসিপিটা খুবই সহজ, বানাতে গেলে খুবই সহজ, খেতে খুবই স্বাদ হয়। তো চলুন আমরা মশলা রেডি করি। জিরে দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে জল দিয়েছি, এবারে পেস্ট করে নেব। মশলা রেডি হয়ে গেছে। এবার আমরা কড়াই বসাবো। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এটা মাছের তেল, মাছ ভাজা করেছি, মাছের তেল বেঁচে গেছে। এবার আমরা পটলটাকে ভেজে নেব, পটল আলু ভেজে নেব একসঙ্গে। সামান্য পরিমাণে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার আলু পটলটাকে দিয়ে দেবো। অনেকটা ভাজা হয়ে এসছে, একটু লাল করে ভাজতে হবে। এবং আলু সেদ্ধ হয়ে গেছে, পটলও সেদ্ধ হয়ে গেছে। এবারে পেস্ট করা মশলা দিয়ে দেবো। ভালো করে মশলা দিয়ে কষিয়ে নেব আলু পটল। সামান্য পরিমাণে জল দিয়ে দেবো, ভালো করে কষে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, হলুদ দেবো, পরিমাণ মতো দেবো হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে কষে নেব। সামান্য পরিমাণে মিষ্টি দিয়ে দেবো, ভালো করে নাড়িয়ে নেব। এবারে জল দিয়ে দেবো। ভাজা মাছগুলোকে দিয়ে দেবো। সামান্য পরিমাণে নাড়িয়ে নেব। জল বেশি দিইনি, অল্প জল দিয়েছি। আলু পটল দিয়ে রুই মাছের ঝোল রেসিপি রেডি হয়ে এসছে। নামানোর আগে একটু সানরাইজের গুঁড়ো গরম মশলাটা দিয়ে দেব। এই রেসিপিটা খুবই সহজে বানানো যায়। হালকা তেল, হালকা মশলা দিয়ে খেতেও দারুণ স্বাদ হয়। আপনারা চেষ্টা করবেন আমার মতো বানিয়ে খেতে, খুবই ভালো লাগবে। একটা পাত্রে ঢেলে নেব। একটা পাত্রে ঢেলে নিয়েছি। খুবই সহজে বানিয়ে ফেলেছি রেসিপিটি। সকলে ভালো থাকবেন। বাই, থ্যাংক ইউ। যত পারবেন আমার
ভিডিওটি শেয়ার করবেন আর লাইক কমেন্ট অবশ্যই করবেন।